নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমার আজকের গবেষণার বিষয় তুলা রাশি 14ই ডিসেম্বর সোমবার বছরের শেষ সূর্যগ্রহণ। ভুলেও 5টি কাজ করবেন না। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকের এই ভিডিওয় আমি তুলা রাশির জাতক জাতিকাদের জানাবো 14ই ডিসেম্বর সোমবার যে সূর্যগ্রহণ অনুষ্ঠিত হতে চলেছে, সেই সূর্যগ্রহণের দিন তারা যেন ভুলেও 5টি কাজ না করে। তার আগে বলি, আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনাদের কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশের মধ্যে প্রবেশ করি। আমার আজকের গবেষণার বিষয় তুলা রাশির জাতক জাতিকাদের নিয়ে। তুলা রাশির জাতক জাতিকাদের কাছে অবশ্যই 14ই ডিসেম্বর আসছে সোমবার যে গ্রহণ, সেই গ্রহণ নানাভাবে গুরুত্বপূর্ণ। তার কারণ এই গ্রহণ অনুষ্ঠিত হবে তুলা রাশির দ্বিতীয় অর্থাৎ ধনস্থানে। ধনস্থানে বৃশ্চিকে তৈরি হওয়া এই গ্রহণ তুলা রাশির জীবনে নানাভাবে তাৎপর্য বহন করবে। আসুন প্রথমে জেনে নিই কখন গ্রহণ। 14ই ডিসেম্বর সোমবার সন্ধ্যা 7টা 3 থেকে রাত 12টা 22 পর্যন্ত এই গ্রহণ অনুষ্ঠিত হবে। এই গ্রহণ অবশ্য ভারত সহ বাংলাদেশে দৃশ্যমান হবে না, কারণ সন্ধ্যা 7টা 3 পর ভারত তথা বাংলাদেশে কোথাও সূর্য থাকে না। এই গ্রহণ অবশ্যই দৃশ্যমান হবে অবশ্যই দক্ষিণ আমেরিকা, উত্তর আমেরিকার কিছু অংশে, ইউরোপের কিছু খণ্ডে এবং প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ আন্টার্কটিকায় এই গ্রহণ অবশ্যই দৃশ্যমান হবে। যদিও এই গ্রহণ আমাদের এই স্থানে দৃশ্যমান নয়, অর্থাৎ আমাদের এই স্থানে ভারত বাংলাদেশে গ্রহণ হবে সন্ধ্যায় 7টা 3 থেকে 12টা 22, সেই হিসাবে এই ভিডিও করা হচ্ছে। তাই আপনাকে বুঝতে হবে গ্রহণ সন্ধ্যা 7টা 3 থেকে 12টা 22, এই সময় এই গ্রহণ দৃশ্যমান না হলেও নানাভাবে প্রভাব বিস্তার করবে। বিশেষ করে তুলা রাশিদের অবশ্যই সোমবার ভুলেও 5টি কাজ তারা যেন না করে। 5টি কাজ অবশ্যই তারা আজকে থেকেই জেনে নিক। সেই 5টি কাজ আমি তাদের করতে নিষেধ করছি। আসুন জেনে নিই কোন 5টি কাজ। প্রথমে যে কাজটি বলবো তা হচ্ছে, যেহেতু সোমবার সূর্যগ্রহণ, তাই সন্ধ্যা 7টা 3 থেকে 12টা 22 পর্যন্ত অবশ্যই ঘরের সর্বত্র আলো জ্বালিয়ে রাখবেন তুলা রাশিরা। হ্যাঁ, আপনার ঘরে যদি কোনো তুলা রাশির মানুষ থাকেন, সে আপনার মা হতে পারে, আপনার বাবা হতে পারেন, আপনার পত্নী হতে পারেন, আপনার পতি হতে পারেন, আপনার ভাই বোন সন্তান যে কোনো সম্পর্কের হতে পারেন। যেই মানুষই থাকুক, আপনারা অবশ্যই ঘরের মধ্যে আলো জ্বালিয়ে রাখবেন, আলো কোনোভাবেই বন্ধ করবেন না। কারণ এই গ্রহণ যেহেতু সূর্যগ্রহণ এবং 5 ঘন্টা 19 মিনিট সূর্য কিরণ পৃথিবীতে এসে পৌঁছাবে না, পৃথিবী সম্পূর্ণরূপে অন্ধকারে ঢেকে যাবে, রাহুর দৃষ্টিতে চলে আসবে সাত্ত্বিক গ্রহ। তাই অবশ্যই গ্রহণের দিন আপনারা ভুলেও কোনো ঘরে কোথাও আলো বন্ধ করবেন না। এমনকি পারলে বাতি বা অবশ্যই যে সমস্ত স্থানে লাইট নেই, কারেন্ট নেই, যাদের গিয়ে তারা যে সমস্ত অন্ধকারে রাখেন, সেই সমস্ত জায়গায় অন্তত বাতি বা প্রদীপ জ্বালালে অবশ্যই শুভ ফল পাবেন। দ্বিতীয় যে কথাটি আমি বলবো অবশ্যই তুলা রাশিদের করতে আমি নিষেধ করব, তা হচ্ছে গ্রহণের সময় কোনোভাবেই খাবেন না। যেহেতু গ্রহণ 7টা 3 থেকে 12টা 22, এই সময়ের মধ্যেই প্রায় পৃথিবীর সমস্ত মানুষ রাতের খাবার খান, কিন্তু আমি অবশ্যই নিষেধ করছি এই সময় রাতের খাবার খেতে। বিশেষ করে তুলা রাশিদের আপনাদের যদি খাবার হয় 7টা 3 আগে খেয়ে নিন এবং অবশ্যই রাত্রির 12টা 22 পরে খান। গ্রহণ চলাকালীন খাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ, সম্পূর্ণরূপে স্বাস্থ্য বিরুদ্ধ। কারণ এই সময় খেলে অবশ্যই আপনার খাদ্যের মধ্যে দিয়ে গ্রহণ শরীরের মধ্যে প্রবেশ করে যাবে। তৃতীয় যে কথাটি বলবো অবশ্যই গ্রহণের সময় তুলা রাশিরা না করে, তা হচ্ছে এই সূর্যগ্রহণের সময় তারা যেন ভুলেও নিজেদেরকে অর্থাৎ বাড়ির বাইরে না যায়। বিশেষ করে তুলা রাশি যারা গর্ভবতী নারী এবং যে সমস্ত পুরুষের স্ত্রীর গর্ভের সন্তান আছে, অর্থাৎ যারা পিতা হতে চলেছে, তারা যেমন তাদের পত্নীদের ঘরের বাইরে বার হতে নিষেধ করবেন, তেমনই আপনি যদি তুলা রাশির রমণী হন, তাহলে অবশ্যই এই গ্রহণের সময় আপনারা গর্ভবতী মায়েরা গৃহের বাইরে বেরোবেন না। তার কারণ
গ্রহণের অশুভ ফল আপনার গর্ভস্থ শিশুর ওপর পড়বে, সেই শিশুর নানা ধরনের ক্ষতি হতে পারে। তাই ভুলেও আমি যে কাজটি বললাম তৃতীয় কাজ, এই ধরনের কাজ করতে যাবেন না। এবার আমি 4 নম্বর যে কাজটি করতে নিষেধ করব, সেই কাজটি অনেক মানুষ করে বসে, কিন্তু অবশ্যই গ্রহণের দিন করবেন না। গ্রহণের দিন কোনোভাবেই ঘরের মধ্যে ঝগড়া ঝাঁটি অশান্তি করবেন না। কোনোভাবেই আপনারা নেশা অর্থাৎ মদ অর্থাৎ খৈনি বিড়ি সিগারেট অর্থাৎ কোনোভাবেই দোক্তা পান এবং গুটখা কোনোভাবেই খাবেন না। গ্রহণের দিন কোনোভাবেই নেশা করা উচিত নয় এবং গৃহের মধ্যে ঝগড়া করা উচিত নয়। 4টি কাজ তো আমি বলেই দিলাম। এরপরে যে শেষ যে কাজটি বলবো তা অবশ্যই আপনারা কোনোভাবেই করতে যাবেন না সোমবার। কারণ এই ধরনের সোমবার যদি আপনারা এই কাজটি করেন তাহলে অবশ্যই গ্রহণের কুফল আপনারা পেয়ে যাবেন। সেই কাজটি হচ্ছে গ্রহণের দিন আপনারা ভুলেও আমিষ খাবার খাবেন না, নিরামিষ খাবার চেষ্টা করবেন। অর্থাৎ আমিষ খাবার মাছ মাংস ডিম ভুলেও খাবেন না। আপনি বলবেন সারাদিন, আমি বলবো অবশ্যই সারাদিন, কারণ আপনি দুপুরে অর্থাৎ দুপুরবেলা যে খাবারটি খান তা পেটের মধ্যেই রয়ে যাবে 7টা 3-এর পর। তাই অবশ্যই আপনারা দুপুরের খাবার রাতের খাবারে আমিষ খাবেন না। সোমবার দিন খেলে আপনারা নিরামিষ খাবার খান এবং অবশ্যই সন্ধ্যা 7টা 3-এর আগে খান এবং রাত্রি 12টা 22-এর পরে খান। যদি রান্না করার অসুবিধে থাকে, আগে রান্না করা হয়ে গিয়ে থাকে, তাহলে খাবারটি অবশ্যই চাপা দিয়ে তার গায়ে তুলসী পাতা চারদিকে রেখে দিন এবং খাবার ওপরে তুলসী পাতা রেখে দিন চাপা দিয়ে, তাহলে গ্রহণের অশুভ ফল আপনার খাবারকে স্পর্শ করতে পারবে না। তাই বলি তুলা রাশি, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই বন্ধুদের শেয়ার করে দেবেন। আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন এবং ছোট করে একটি লাইক দেবেন। এবং আবার বলি আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই ধরনের ভিডিওটা আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। এটুকু জানাই ভিডিও শেষ করলাম। নমস্কার।